আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। কুয়েতে ভিসা আর্টিকেল 20 অর্থাৎ যারা খাদিম ভিসায় আছেন তাদের ভিসা ট্রান্সফার ভিসা অর্থাৎ ভিসা আর্টিকেল 18-তে হাওল করা বা ট্রান্সফার করা সম্পর্কিত যে আইনটি জারি করা হয়েছিল তা শেষ হয়েছে 12 সেপ্টেম্বর 2024। তবে নতুন করে আবারও খাদিমদের ভিসা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন মানবাধিকার কর্মী ভাসাম আল শামেরি। আবেদনে তিনি এই আইনটি আরও 2 মাসের জন্য স্থায়িত্ব অথবা চিরস্থায়ী করার জন্য অনুরোধ রেখেছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করে বলেছেন যে খাদেমদেরকে আবারও ভিসা ট্রান্সফার করলে তীব্র জনবল ঘাটতি এবং স্থানীয় শ্রমবাজারে ভারসাম্য মোকাবেলার ব্যাপক অবদান রাখবে। তিনি এ সম্পর্কিত একটি আবেদন করেছেন যে এই সুযোগটি আবারও যেন দেওয়া হয়। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার সিদ্ধান্ত জারি করা হয়নি। এ নিয়ে যদি কোনো সিদ্ধান্ত পরবর্তীতে আসে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এদিকে জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা, কুয়েতের আরও একটি আপডেট খবর। জনশক্তি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্চর্যজনক অভিযানে গত 2 সপ্তাহে বিভিন্ন জাতীয়তার 1461 প্রবাসীকে আটক করেছে। আটককৃতদের সফর মকফরে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে। এদিকে জানিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের মাধ্যমে জালিয়াতি। বাসাবাড়িতে গৃহকর্মী লাগবে কিনা ইনস্টাগ্রামে বিভিন্ন গৃহকর্মীদের ছবি দিয়ে এমন বিজ্ঞাপনের মাধ্যমে 12 কুয়েতির কাছ থেকে অর্থ নেয়ার অপরাধে হাওয়ালি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মবাহাস গোয়েন্দা। প্রতারক কখনো কখনো 500 দিনার পর্যন্ত হাতিয়ে নিয়েছে। কুয়েতিদের থেকে টাকা নেয়ার পর বন্ধ রাখতেন তার মোবাইল ফোন। গ্রেপ্তারের পর স্বীকারোক্তি দেয় সে টাকা খরচ করে ফেলেছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েতের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েতের নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।